আজকে দেখলাম এক জায়গায় মিছিল হচ্ছে, জুলুস হবে যেখান থেকে লাশ পড়বে সেখান থেকে। আসসালামু আলাইকুম। ঈদে মিলাদুন্নবীর জুলুসের বিরোধিতা করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কওমি ভাইরা তারা নিজেরাই জুলুস করেছে এবং তারা এই জুলুসটা করেছে, মিছিলটা করেছে ঈদে মিলাদুন্নবীর বিপক্ষে এবং তাদের স্লোগানের মধ্যে আপনি লক্ষ্য করেছেন মানে লাশ ফেলে দেওয়া হবে এরকম স্লোগান দেওয়া হচ্ছে। এটা কি কোনো উম্মতে মুহাম্মদের কথা হতে পারে? নবীর আগমনে খুশি হইয়া জুলুস করব। তোমরা যখন বাংলা নববর্ষের ভিতরে তোমরা যখন মনে করছো বাংলা নববর্ষে অশ্লীলতা চলবে না, তোমরা মনে করেছো বাংলা নববর্ষের মধ্যে বেহায়া মারা চলবে না, তোমরা মনে করেছো বাংলা নববর্ষের মধ্যে শোভাযাত্রা চলবে না, তখন তোমরা এই বছর কি করেছো? তোমরা কাঠ দিয়া কোরআন শরীফ বানাইছো, তোমরাও লাইন ধরে দাঁড়াইছো, দাঁড়ায় তোমরা বুঝাইছো যে আমরা বেহায়াপনা নববর্ষ চাই না, আমরা রিয়েল সামাজিক এবং গ্রহণযোগ্যভাবে নববর্ষ পালন করতে চাই। তোমরা যদি নববর্ষকে এমনভাবে শোভাযাত্রার নামে মিছিল করতে পারো একটা গ্রহণযোগ্য সিস্টেমের মাধ্যমে, তাহলে আমরা যেটা গ্রহণযোগ্য মিলাদুন্নবী, আমার নবী দুনিয়াতে এসেছেন, সেখানে আমাদের কর্মপদ্ধতি যদি ভালো হয়, কর্মপদ্ধতি যদি অশ্লীল না হয়, কর্মপদ্ধতি যদি বেহায়াপনা না হয়, কর্মপদ্ধতি যদি কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক না হয়, এই কর্মপদ্ধতি যদি হারাম না হয়, এই কর্মপদ্ধতি যদি নাজায়েজ না হয়, তাহলে সেই কর্মপদ্ধতি জশ্নে জুলুস করতে আপনার অসুবিধা কোথায়? এই জন্য আমি বলছিলাম যে আমি যদি এতগুলো দলিল দেই তারা মানবে না। লাস্টে বলছিলাম তোমাদেরকে আমরা অনেক দলিল দেই, তোমরা মানো না। এই জন্য আমি বলছি আসলে মিলাদুন্নবী জশ্নে জুলুস করা দলিলের ব্যাপার না, যারা খাঁটি প্রেমিক তাদের জন্য মহব্বতের ব্যাপার। কথা কি রাইট? আজ সাজ রব, কিন্তু সেই সাজ রব যার জন্যে, তার জন্যেই রব সারা পৃথিবী সাজিয়েছেন। আর আমরা বড় ভাগ্যবান যে আমরা সেই নবীর উম্মত হয়েছি। আজকের যে রাত্রটা সম্পর্কে ইবনে হাফিজুল হাদিস ইমাম কুস্তলানী রহমতুল্লাহ আলাইহি তিনি তার গ্রন্থ আল মাওয়াহিবুল লাদুনিয়াতে লিখেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রে পৃথিবীতে শুভ আগমন করেছেন, এই রাত্রটি লাইলাতুল কদরের রাতের চাইতে আরো উত্তম। কেন উত্তম একটু ব্যাখ্যা তো করতেই হয়। আপনি বলবেন যে হুজুর লাইলাতুল কদর হলো কোরআন নাজিলের রাত। আমি বলবো আরে বেটা সিন্নি খাইলে কার দ্বারা মুল্লা সিন্না না, কথা কন না কেন, ঠিক না বেটি? কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপরে। এবং যদি বলে যে রমজান মাস অনেক মর্যাদাবান, আরে বাবা তুমি মাস পেয়েছো নবীর কারণে, কথা বলেন ঠিক কিনা বলেন? ঈদুল ফিতর বলি, ঈদুল আজহা বলি, যা কিছু আছে সব কিছু তো আমার নবীর উসিলায়, কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো যে আজকে রাত্রটা সাধারণ কোনো রাত রাত নয়। এই জন্য উলামায়ে কেরাম, আমার পূর্বে আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালি হুজুর, তিনি মিলাদ মাউলুদ মৌলিদ ইত্যাদি বিষয় নিয়ে তিনি আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে গিয়েছেন যে সুন্নিরা যা পালন করে এটা দলিলের বাইরে করে না, দলিলের ভিতরেই করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী দুনিয়াতে শুভ আগমন করেছেন, এটা নিয়ে কওমিদের মধ্যে কোনো ইখতিলাফ নাই, সুন্নিদের মধ্যে কোনো ইখতিলাফ নাই, খারিজির মানে অন্যান্য যারা আছেন বিভিন্ন দল বিদল আছে যারা, তাদের মধ্যে নবীর শুভ আগমন নিয়ে কোনো ধরনের ইখতিলাফ নাই। নবী শুভ আগমন করেছেন এটা তারাও মানে, আমরাও মানি। নবী দুনিয়াতে এসেছেন, যদি কেউ বলে নবীর মিলাদ মানে না, তাহলে সেই লোকটা হলো মুশরিক। সেই লোকটা কি? মুশরিক। যদি কেউ বলে নবীর মিলাদ মানি না, সে হলো বেঈমান। যদি কেউ বলে নবীর মিলাদ মানি না, সে হলো কাফের। যদি কেউ বলে নবীর মিলাদ মানি না, সে মুশরিক। এখন আপনারাই বলবেন হুজুর মিলাদ মানে না এ মুশরিক হয় কিভাবে? তাহলে আসেন একটু কোরআনের দিকে একটু তাকাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাহারও ঘরে জন্মগ্রহণ করেনি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? তাহলে কেউ যদি বলে নবীর মিলাদ নাই, সে তো আল্লাহর সঙ্গে শরীক করলো। একমাত্র আল্লাহর মিলাদ নাই, আল্লাহর শুরু নাই, আল্লাহর শেষ নাই। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আমার নবীর শুরু আছে, আমার নবী মা আমানের মাঝে এসেছেন, সেখান থেকে দুনিয়াতে 4 শিপ এনেছেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
এখন কেউ যদি বলে নবীর মিলাদ মানি না, মিলাদ মানি হলো জন্ম বৃত্তান্ত। মিলাদ মানি কি? জন্ম বৃত্তান্ত। যেহেতু আমাদের জন্ম নবীর জন্ম এক না, এজন্য আমরা নবীর ক্ষেত্রে জন্ম শব্দ ব্যবহার করি না। আমরা বলি আমার নবী শুভ আগমন করেছেন। আমাদের ঘাম নবীর ক্ষেত্রে এটা বলা যাবে না, এটা বলতে হবে পসিনা মুবারক, এটার নাম হলো আজমতে মোস্তফা। আমাদের পা নবীর ক্ষেত্রে পা বলা যাবে না, এটাকে বলতে হবে কদম মুবারক, এটা হলো শানে মোস্তফা। আমাদের হলো পায়খানা, নবীজির ক্ষেত্রে বলতে হবে পায়খানা মুবারক, এটা হলো সানায়ে মোস্তফা। চিৎকার মেরে করে আল্লাহু আকবার। এটা হলো মহব্বতের বিষয় রে বাবা। এই জন্য আমি বলতে চাই আজকে রাত্রটা খুব মূল্যবান একটা রাত্র। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, এই জন্য এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা কি করি? আমরা নবী পাকের শান গাই। শান গাওয়া কি গুনাহ হবে? আমরা রাস্তায় হেঁটে হেঁটে নবীর শান গাই, গুনাহ হবে? আমরা রাস্তায় হেঁটে হেঁটে নবীর উপরে দুরূদ পড়ি, গুনাহ হবে? আমরা রাস্তায় হেঁটে হেঁটে নবীর উপরে সালাম দেই, গুনাহ হবে? আমরা এখানে বসে নবী পাকের সিরত মিলাদ নিয়ে আলোচনা করি, এতে কি গুনাহ হবে? তাহলে এটাকে আপনি বেদাত বললেন কোন দলিলে? নবীর আমলে দুরূদ ছিল কি ছিল না? নবীর আমলে নাত রাসূল ছিল কি ছিল না? নবীর আমলে সালাম ছিল কি ছিল না? তাহলে আপনি এই কর্ম পদ্ধতিকে বেদাত বলেন কিভাবে? এখন বলেন যে হুজুর এইভাবে তো সিরিয়াল দুইরা মিছিল কেউ করে নাই। আরে বাবা, আপনি কি ভুলে গেছেন আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিল তখন ওই মদিনাবাসীরা আমার নবীকে দেখে দেখে বলছিলেন তলা আল বদরু আলাইনা। ওরা বলছিলেন দেখো 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 আমাদের মাঝে যে এসেছে সে শুধুমাত্র চাঁদ নয়, যেন আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ বলেন তো। হাত তুলে বলুন আমরা নবীকে পেয়ে খুশি না বেজার? আরো বড় করে খুশি না বেজার? নবীর মিলাদ কি সত্য না মিথ্যা? দরুদ পড়া জায়েজ আছে না নাই? কিয়াম করা জায়েজ আছে না নাই? নবীর জীবন বৃত্তান্ত আলোচনা করা জায়েজ আছে না নাই? নবী দুনিয়াতে আসার আগের কর্ম পদ্ধতি আলোচনা করা দরকার আছে না নাই? নবী দুনিয়াতে আসার যে সিস্টেম আলোচনা করা দরকার আছে না নাই? নবীর 63 বছর জিন্দেগি আমরা সবাই যদি আলোচনা করি এটা কি গুনাহ হবে? যারা বেদাত বলে তারা মন গড়া বলে, যারা বেদাত বলে তারা ফিতনার জন্য বলে, যারা বেদাত বলে তারা হিংসা করে বলে। কারণ সুন্নিরা নবীকে মহব্বতের সিস্টেমে যাইয়া অনেক দূর আগায়া যাচ্ছে, এই জন্য সাধারণ মানুষের মধ্যে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা মিলাদুন নবীতে জশ্নে জুলুসের বিরোধিতা করে। আজকে দেখলাম এক জায়গায় মিছিল হচ্ছে, জুলুস হবে যেখান থেকে লাশ পড়বে সেখান থেকে। এটা কি কোনো উম্মতে মুহাম্মদের কথা হতে পারে? নবীর আগমনে খুশি হইয়া জুলুস করব। তোমরা যখন বাংলা নববর্ষের ভিতরে তোমরা যখন মনে করছো বাংলা নববর্ষে অশ্লীলতা চলবে না, তোমরা মনে করেছো বাংলা নববর্ষের মধ্যে বেহায়া মারা চলবে না, তোমরা মনে করেছো বাংলা নববর্ষের মধ্যে শোভাযাত্রা চলবে না, তখন তোমরা এই বছর কি করেছো? তোমরা কাঠ দিয়া কোরআন শরীফ বানাইছো, তোমরাও লাইন ধরে দাঁড়াইছো, দাঁড়ায় তোমরা বুঝাইছো যে আমরা বেহায়াপাড়ার নববর্ষ চাই না, আমরা রিয়েল সামাজিক এবং গ্রহণযোগ্যভাবে নববর্ষ পালন করতে চাই। তোমরা যদি নববর্ষকে এমনভাবে শোভাযাত্রার নামে মিছিল করতে পারো একটা গ্রহণযোগ্য সিস্টেমের মাধ্যমে, তাহলে আমরা যেটা গ্রহণযোগ্য মিলাদুন নবী, আমার নবী দুনিয়াতে এসেছেন, সেখানে আমাদের কর্মপদ্ধতি যদি ভালো হয়, কর্মপদ্ধতি যদি অশ্লীল না হয়, কর্মপদ্ধতি যদি বেহায়াপনা না হয়, কর্মপদ্ধতি যদি কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক না হয়, এই কর্মপদ্ধতি যদি হারাম না হয়, এই কর্মপদ্ধতি যদি নাজায়েজ না হয়, তাহলে সেই কর্মপদ্ধতি জশ্নে জুলুস করতে আপনার অসুবিধা কোথায়? এই জন্য আমি বলছিলাম যে আমি যদি এতগুলো দলিল দেই তারা মানবে না। লাস্টে বলছিলাম তোমাদেরকে আমরা অনেক দলিল দেই, তোমরা মানো না। এই জন্য আমি বলছি আসলে মিলাদুন নবী জশ্নে জুলুস করা দলিলের ব্যাপার না, যারা খাঁটি প্রেমিক তাদের জন্য মহব্বতের ব্যাপার। কথা কি রাইট? আমি শুনেছি আমাদের মাসুম ভাইরা এবং নেতৃবৃন্দরা মিলে এবার ভৈরবের জুলুসটা নাকি ঐক্যবদ্ধ একসাথে করেছেন। এটা কিন্তু অত্যন্ত গুড ইনফরমেশন, গুড ডিসিশন। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবেন। আমাদের ভৈরব জায়গাটা অনেক বড় না, মোটামুটি ছোট, একটু মোটামুটি টাইপেরই। আমরা যদি একসঙ্গে করি এটা আরও অনেক সুন্দরী দেখা যাবে। এই জন্য ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদেরকে এই জোয়ার থেকে দাবিয়ে রাখতে পারবে।
আমি সবাইকে দাওয়াত দিচ্ছি, এই ভৈরবের আপাবর সুন্নি জনতা, মুসলিম জনতা, যারা বলেন তৌহিদি জনতা, আপনাদেরকে আমি দাওয়াত করছি, আসুন মিশে যান আমাদের সাথে, একাকার হয়ে যান, নবীর প্রেমে ফানা হয়ে যান, নবীর প্রেমে দিবানা হয়ে যান। দেখবেন রৌদ্রের তাপ আপনার গায়ে লাগবে না, দেখবেন পকেটে টাকা খরচ হচ্ছে আপনার গায়ে লাগবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার কথাকে আপনারা বুঝতে পেরেছেন? আমি কিন্তু একটু গরম মেজাজের মানুষ, এরপর আমি আপনাদেরকে অত্যন্ত সামাজিকভাবে পক্ষ বিপক্ষের মানুষগুলোকে ঐক্যবদ্ধ করার জন্য সার্বজনীন আদিল্লার মাধ্যমে কথা বলার চেষ্টা করেছি। বলুন আজকের রাতের দাম কম না বেশি? আসমানের সাজ সাজ রব। আসো, মা আমেনা কি বলে? মা আমেনা বলছেন, আমি রাতের বেলায় দেখলাম আমার গলের তুড়ি ফেরে গেল, আমি দেখলাম আকাশের তারকাগুলো খুলে খুলে আমি মা আমেনার গড়ের চতুর্পাশে জার বাতি লেগে গেছে। আজকে ফাতেহা মাহফিলে তাকায় দেখেন জার বাতি লাগাই রেখেছে। কথা কন ঠিক না বেটি? এই জন্য বাবারে সব জায়গায় দলিল খুঁজছেন না, জার বাতি লাগানো বেদাত, এরপরে এই বেদাত বেদাত করতে করতে কিন্তু ইসলামটারে 12টা বাজাই দিয়েছেন। কথা কন ঠিক না বেটি? তো যাই হোক, আমরা একটা ক্রাইসিস সময় পার করছি, তবে আমি মনে করি আল্লাহর হাবিবের শুভ আগমন উপলক্ষে আমরা সবাই যদি কাঁধে কাঁধে কাঁধ রেখে রাজপথে ঐক্যবদ্ধভাবে শান্তির মিশন নিয়ে এগিয়ে যাই, শান্তির সমাবেশ নিয়ে এগিয়ে যাই, আমার মনে হয় আল্লাহর হাবিবকে সুন্দর করে রিসিপশনের মাধ্যমে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর মধ্যে যে উত্তম আদর্শ লুকায়িত আছে, সেই আদর্শ যদি আমরা ফলো করি তাহলে ভৈরবের সমাজ শান্তির সমাজ হবে, ভৈরবের সমাজ সম্প্রীতির সমাজ হবে। একমাত্র রাসূল পাকই হলো আমাদের জন্য উত্তম মডেল। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, তাহির হুজুর ভৈরবের জন্য নতুন কিছু নয়। আমি পরিষ্কার ভাষায় বলি, আমার নবী যদি না হতো ঈদুল ফিতর হতো না, আমার নবী যদি না হতো ঈদুল আজহা হতো না, আমার নবী যদি না হতো ঈদুল জুমা হতো না, আমার নবী যদি না হতো ঈদুল আরাফা হতো না। অনেকে যারা বলেন 2 ঈদ ছাড়া কোনো ঈদ নাই, আমি বলবো তাদের কিতাবের প্রতি তাদের কোনো দক্ষতা নাই। কারণ হাদিস শরীফে শুধু 2টা ঈদ নয়, হাদিস শরীফে জুমার দিনকে ঈদ বলা হয়েছে, হাদিস শরীফে আরাফার দিনকে ঈদ বলা হয়েছে। আর তারা যারা বলে 2টা ঈদ ছাড়া কোনো ঈদ নাই, তার মানে বোঝা গেল এদের ষড়যন্ত্র, এদের অদক্ষতা, এদের হিংসা বিদ্বেষ, ইসলাম শান্তির ধর্মটা যেন জলে পুড়ে সারখার মতন হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আসুন সুন্নিদের পতাকা তলে আসুন। আজকে স্বাধীনতার 53 বছর পরে আমরা সক্ষম হয়েছি প্রমাণ করতে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত।